হ্যালো গাইস, আমাদের সুন্দরবন ট্যুরের এই সূচনা এখান থেকে। এখানে আছে অর্ঘ্য, মাধব কাকা, উত্তম আঙ্কেল, আর এদিকে কিরণদা, আর এই আমাদের সফর সঙ্গী। এই নিয়ে আমাদের যাত্রা শুরু। এখন রাত 10:45 বাজে। মোটামুটি আর 10 মিনিটের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। চলো, নেক্সট দেখা হচ্ছে। বিরহিতে কর্মকার হোটেলে আমরা এখানে দাঁড়ালাম চাটা খাওয়ার জন্য। এরপর কলকাতায় প্রবেশ করে সেখান থেকে বেশ কিছুটা এগিয়ে গেছি এবং এগিয়ে গিয়ে আমরা এখন মোটামুটি ভোর 4টে বাজে। গাড়ি চলছে আমাদের, বাস, অ্যাকচুয়ালি আমরা বাসে এসেছি, বাস চলছে। আমরা এখন আছি নামখানাতে, নামখানা ব্রিজের এপাশে। এখন ভোর সকাল 6টা বাজে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল ক্যানিং থেকে, বাট আমাদের ট্যুরটা একটু চেঞ্জ হয়েছে, প্ল্যানিংটা একটু চেঞ্জ হয়েছে। একটা বড় লঞ্চ ভাড়া করা ছিল, তার পরিবর্তে এই লঞ্চটা এবং এই লঞ্চের ওই সাইডে আরেকটা লঞ্চ আছে। দুটো লঞ্চে আমরা যাব, মিনি লঞ্চ এটাকে বলে, এবং আগামী 2 দিন আমরা লঞ্চের মধ্যেই কাটাবো। তো বন্ধুরা, সঙ্গে থাকো এবং আমাদের যে সম্পূর্ণ ট্যুরটা, সম্পূর্ণ যে ভ্রমণটা তোমরা দেখো। বাস থেকে নেমে নামখানাতে এখানে ফ্রেশ হওয়ার জন্য পায়খানা বাথরুমের বেশ ভালো ব্যবস্থা আছে। আমাদের সঙ্গে আছে বুবাই, ওর মিসেস কাকলি আছে সঙ্গে। আর আমরা সবাই এই মুহূর্তে ব্রাশ করায় ব্যস্ত। দেখো, একটা লঞ্চ সুন্দর মৃদুমন্দ গতিতে এগিয়ে চলেছে। এই দৃশ্যগুলো খুব ভালো লাগে, অসাধারণ সুন্দর দৃশ্য লাগে। এই ভোরের বাতাস, চারপাশে পাখি টাখি উঠছে, এইসব দিয়ে একরকম সকালটা শুরু বেশ ভালোই হলো। তোমরা দেখতে পাবে এখানে, দেখো, মাছ ধরার ট্রলার। এরা সারা রাত ব্যাপী মাছ ধরেছে এবং মাছ ধরে এখন তারা ফিরছে গন্তব্যের দিকে, মানে বাড়ির দিকে ফিরছে, পুরো মাছ ধরার মাল। চলো ধীরে ধীরে আমরা আমাদের লঞ্চের দিকে যাব। দেখো, আমরা ধীরে ধীরে এখন লঞ্চে উঠতে শুরু করেছি। আমাদের মোট 50-60 জন এসছিলাম এই আরেকটা লঞ্চ, এই লঞ্চটাতেও আমরা উঠবো। দুটো লঞ্চে একসাথে 35 জন মতো, আরেকটাতে 25 জন মতো। এই দুটো লঞ্চে সবাই মিলে গেছি আর কি। বিপ্লব দা লাইনে দাঁড়িয়ে, তার পেছনে অমিত রয়েছে, অনিল কাকা রয়েছে, সকলে ধীরে ধীরে লাইনে দাঁড়িয়ে লঞ্চে উঠছে। আমাদের দুটো লঞ্চই এখন এখান থেকে ছাড়লো। আমরা এই মুহূর্তে কিন্তু লঞ্চের মধ্যে আছি। ওকে, টাটা, বাই বাই। দাদা দাঁড়িয়ে আছেন আপনি। এবার আমরা আস্তে আস্তে লঞ্চের ভিতরের যে অবস্থাটা সেটা দেখবো। দেখো, এখানে খাবার দাবারের জন্য সব কিছু রেডি। এই সাইডেও অনেকে উঠেছে। এখন সবাই একটা ব্যাপার নিয়ে ব্যস্ত আছি আর কি, যে কার ব্যাডিং পত্রগুলো কার কোনটা কোন দিকে রয়েছে, কোন লঞ্চে উঠলো, সেগুলো নিয়ে। আমরা এই যে লঞ্চে উঠেছি, এখানে দেখো ভেতরে এটা মিনি লঞ্চ, তো যে কারণে নিচের মেঝেটা ঢালাও এখানে আমরা ভাগ করে বিছানা করে নিজেদের মতো করে রয়েছে আর কি। এক জায়গার প্রচুর মানুষজন, 50-60 জন এক জায়গার মানুষজন একসঙ্গে থাকা, এটা তো আলাদা আমেজ। ধীরে ধীরে চলেছি আমরা সামনের দিকে এবং
দেখো তোমরা এখন এই মুহূর্তে যে পোর্শনটা দেখতে পাচ্ছ নৌকার, এটাকে বলে নৌকার অগ্রভাগ। সপ্তমুখী নদীর আমরা একদম দুটো নদীর পাশে আছি। তোমরা দেখতে পাচ্ছ যে ওই সাইডটায় স্রোত একরকম, এই সাইডের স্রোতটা আর এক রকম। শুরু হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টে কী রয়েছে, লুচি এবং অসাধারণ টেস্টি একটা তরকারি, ফুলকপি, ধনেপাতা, টমেটো, এগুলো একসঙ্গে মিক্সড করে এরা একটা অসাধারণ সুস্বাদু খাবার তৈরি করেছে। আর খুব জমিয়ে খাওয়া গেল সকালের খাবারটা, সকলেই খেতে ব্যস্ত। এরা মাত্র 3 জন রাঁধুনি এসছে আমাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে আছি কুমির প্রকল্প, সুন্দরবনের কুমির প্রকল্প। ঠান্ডা লেগেছে, গড়ে উঠেছে, প্রচুর ভেতরে নাকি প্রচুর কুমির রয়েছে। ভেতরে আমরা যাব এবং কি কি প্রকল্প বা কীভাবে কি এটা বাস্তবায়ন করা সেটা দেখব। জলের মধ্য দিয়ে সিঁড়ি অবস্থায় ভেতরে যাওয়ার জায়গা রয়েছে। আমরা এখন জোয়ার কুমির প্রকল্পে ঢুকছি। বেশ সুন্দর রাস্তা করা আছে এখান দিয়ে, ঢালাই করা। দুপাশ দিয়ে সুন্দরবনের জঙ্গল, আর এই মিডল পজিশন দিয়ে ঢালাই করা রাস্তা। কাকা কেমন এনজয় করছো? খুব ব্যাপক এনজয় হচ্ছে। কাকার বৌমা কেমন এনজয় করছো? হেভি, বিশাল এনজয়, বিশাল। আচ্ছা আচ্ছা, সেরা। আঙ্কেল কেমন এনজয় হচ্ছে? খুব সুন্দর এনজয় হচ্ছে, কিন্তু সকালবেলা প্রোগ্রামটা একটুখানি ঢিলে হয়ে গেছে, যার জন্য আমাদের এই প্রোগ্রামটা এখন এই মুহূর্তে আমরা এই কোথায় এসেছি, এটা জায়গাটার নাম এটা কুমির প্রকল্প।
যেখানে আমরা তবে আর যাই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু ঠিক সময় শেষ হয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়া মানে তাড়াতাড়ি হয়েছে। এবার এইখান দিয়ে গিয়ে আমরা যখন এখান দিয়ে ঘুরে যাব আবার ডাকবে চাই চাই চাই, তখন আবার খাসি। হ্যাঁ ওর জন্য একটুখানি হজম হয়ে যাবে তাড়াতাড়ি। করবো তো আমরা হাঁটতে হাঁটতে এই কুমির প্রকল্পের মধ্যে, হ্যাঁ গরম মজা আজ দিচ্ছি দিচ্ছি। এখানে বেশ ভেতরে খাবার দোকান রয়েছে, বাচ্চাদের খাবার দোকান রয়েছে, তাছাড়া হোটেল রয়েছে। এখানে কি কাকু জনবসতি রয়েছে এখানে নাকি? ও আচ্ছা আচ্ছা দিদি, এখানে কি জনবসতি রয়েছে? আপনারা এখানে বসবাস করেন? কত ঘর আছেন এটা? ও পাথর প্রতিমা ব্লক, আচ্ছা। যাক, নদী পক্ষে এসে আমরা কিন্তু জানতে পারলাম যে এই জায়গাটা পাথর প্রতিমা ব্লকের আন্ডারে রয়েছে। এখানে প্রচুর লোকের জনবসতি। জায়গাটা ভগবতপুর, আচ্ছা ভগবতপুর রেঞ্জ এরিয়া। ওখানে প্রচুর গরম, আর এই প্রচুর গরমের জন্য এসে ড্রেস চেঞ্জ করলাম। ভাইয়ের গেঞ্জিটা নিলাম, এটা আলখাল লাভ বলবো। ভাইয়ের গেঞ্জিটা নিয়ে সম্পায়রও তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, আর ওরা চলে গেলে আবার মুশকিল। আমরা ভেতরে ঢুকলাম। আমরা কুমির প্রকল্পের ভেতরে ঢুকলাম। কাউন্টার, কুমির প্রকল্প দেখতে 10 টাকা মাথাপিছু মূল্য। কোকাদা নতুন গামছা কিনে নিয়ে এসছে। কি কুমিরের মাংস রান্না করবো নাকি? এটা কি মন্দির? দুর্গা মন্দির। তো আমাদের এই যে ট্যুর অর্গানাইজার, সো আঙ্কেল, হাউ আর ইউ ফিলিং? কেমন উপলব্ধি করছো বলো? করছি, ভালোই করছি। কিন্তু এতক্ষণ শুধু নৌকায় কাটলো নাকি? 2 ঘন্টা কন্টিনিউ 2 ঘন্টা নৌকায় কাটলো। আর এখন কুমির প্রকল্প দেখতে যাচ্ছি। রাস্তাঘাটটা বেশ ভালো করেই সাজানো। এই যে আমার লক্ষ্মী মেয়েটা হিসি করছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা একটা ক্যাজুরানিয়া গাছ, আমার জীবনে প্রথম দেখা গাছটা। নাম শুনেছি, বইতে পড়েছি আরেকবার, ক্যাজুরিনা। মন দিয়ে বন গড়ো, নইলে বিপদে পড়ো। এটা কুমিরের ডিম বাবাই। তুমি কি এখানে বসে একটা ভিডিও করবে নাকি? করো, একটা ভিডিও করো। আচ্ছা ঠিক আছে, করতে হবে না। এরা কুমির, এরা কুম্ভীর, ভারী গম্ভীর। শীতে চরে শুয়ে, গায়ে তাপ নেয়, বাড়লে গরম, জলে ঝাঁপ দেয়। বাহ! আর মিললেই কি কাব্য হলো গো, একদম মুশকিল। এই যে টিকিট চেকার, তোমার নাম কি ভাই? অরূপ কি পাত্র। তোমার বেতন কত? 6,000 টাকা। সর্বনাশ। হবে কিন্তু এর মধ্যে এই যে কুমির ভাইয়া, তোমরা একসঙ্গে রোদ পাচ্ছ। এই দেখো টিপ পড়েছে, দেখেছো? সবগুলো কুমির মাথায় টিপ পড়েছে, দেখেছো? এখানে এই কুমির প্রকল্পের মধ্যে বেশ বড় দুটো কুমির দেখতে পেলাম। আরও বেশ কিছু কুমির আছে,
মানে এই দুটো সব থেকে এদের সাইজ সব থেকে বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর দেখো এখানে ছোট ছোট কুমিরের ছানাগুলো এরা জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, হয়তো খাবারের সন্ধানে। এরপরে আরও একটা মানে এই কুমিরটা মুখ হা করে একদম পাড়ে শুয়ে আছে, দাঁতে মাংসের মানে রক্তের দাগ লেগে। তো মনে হচ্ছে সবে শিকার করে খেয়েছে হয়তো। আমরা এবার আবার এখান থেকে বেরিয়ে ধীরে ধীরে রওনা দিলাম এবং আমাদের লঞ্চ চলছে। এই লঞ্চের মধ্যেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, মানে দুপুরের খাওয়া দাওয়া মাটন দিয়ে আমাদের এখনকার খাওয়া দাওয়াটা হচ্ছে আর কি। পাশেই আমাদের আরেকটা লঞ্চ রয়েছে, মৃদুমন্দ গতিতে আমরা এগিয়ে চলেছি। দেখো অসাধারণ একটা দৃশ্য, লঞ্চ জলের ঢেউগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রথম দিনের জার্নিটা আমরা ধীরে ধীরে একদম শেষের দিকে, প্রথম দিনের জার্নিটা একদম শেষের দিকে এসে উপনীত হয়েছি। এবার আমরা এখান থেকে বেরিয়ে কুমির প্রকল্প থেকে বেরিয়ে আরও বেশ কয়েকটা জায়গা দেখলাম এবং আমরা শেষমেশ এখন চলেছি বিরাট গ্রামের দিকে। সেখানে কি আমাদের রাত্রি যাপন হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনে এই যে লঞ্চের নোঙর ফেলা হচ্ছে। এখান থেকে বিরাটের যে বাজারটা আছে সেখানে হোটেলে আমরা রাত্রি যাপন করব, অনেকে লঞ্চের মধ্যেই থাকবে। তো তার আগে আমাদের রাতের খাওয়া দাওয়া এখানে হবে আর কি। বাথরুম তো আছে, খাওয়া দাওয়া রাতে রান্নাবান্না হয়ে গেছে এবং আমরা এখানেই আমাদের খাওয়া দাওয়াটা সারবো। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করেই আমরা আমার সঙ্গে ফসকারা আছে, আমরা হোটেলে যাব। আর অনেকে লঞ্চে সেই পিক আপ দিল তো। এই আমরা এখন একটা হোটেলের রুমে আছি। বাবাই হাই। ওনার একটু ঠান্ডা লেগে গেছে, হাঁচি হচ্ছে। অনেকক্ষণ সারাদিন লঞ্চ জার্নির পর হোটেলের রুমে এলাম, এসে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার এখানকার যে বাজারটা ঘুরতে যাব। এই দেখো বিছানার কি অবস্থা, এই সব ছড়ানো ছিটানো রয়েছে একদম। ঠিক আছে গাইস, পরে দেখা হচ্ছে আবার। রুম থেকে বেরোলাম, এবার দেখি আমাদের এখানে কে কি করছে। এই ওপরে সিঁড়িগুলো অত্যন্ত খারাপ, মারাত্মক রকমের খারাপ সিঁড়িগুলো। মাধব কাকারা কেউ যাবে না বাইরে? একটু যাই বাইরে, হেঁটে হেঁটে আসবো ভেতরে। এই যে সব এখানে বসে আড্ডা মারছে একদম। এটা অনেক বেটার। আগামীকাল সকালের যে মেনুটা সেটা লুচি ছিল, বাট আমি সবাইকে বলছি যে লুচি বাদ দিয়ে অন্য কিছু করতে। আর এই যে দ্য কিউট, ও বলছে বিরিয়ানি করতে। হ্যাঁ, সকালবেলায়। ঠিক আছে, ওর কথাতেই বিরিয়ানি করার চেষ্টা করছি। তো আমরা এখন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামছি। দেখতে পাচ্ছ সিঁড়িটা মনে হচ্ছে সেই স্বর্গ থেকে পাতালের দিকে যাচ্ছে, সেই রকম। এখান থেকে যদি কেউ পা পিছলে পড়ে একদম সোজা গড়তে গড়তে নিচে। যাই হোক বন্ধুরা, গুড নাইট। আবার আগামীকাল সকালে দেখা হচ্ছে এবং পরের ভিডিওতে সুন্দরবন এপিসোড 2-তে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।